আমরা আজ খোঁজ পেয়েছিলাম কলকাতার বুকে একটি বিদেশি ফরেস্টের। তো হ্যাঁ, কলকাতায় বসে কিন্তু আমরা খোঁজ পেয়েছি জাপানি ফরেস্টের। তো এই জাপানি ফরেস্টটা কোথায় রয়েছে সেটা জানতে চাও, তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর সত্যি বলতে জায়গাটা ভীষণ সুন্দর, সমস্ত কিছুটা ইন ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু থেকে শুরু করি এইবার। এই জাপানিজ ফরেস্টের খোঁজ বেশ কয়েকদিন আগেই আমরা পেয়েছিলাম। তো একটা রবিবার দেখে বিকেলবেলা আমরা দুজনে চলে এলাম জাপানিজ ফরেস্ট ঘুরতে। জায়গাটা ভীষণ সুন্দর। এবার বলি জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে ইকো পার্কে। তোমরা 1 নম্বর গেটে এসে টিকিট কেটে নেবে। টিকিট পড়বে 30 টাকা। তারপর গেট দিয়ে হেঁটে এসে লেক বরাবর একটু এগিয়ে আসলেই পড়বে জাপানি ফরেস্টের গেট। ব্যাস ওখান দিয়ে ঢুকে যেও জাপানি ফরেস্টে। তো জাপানি ফরেস্টে ঢুকেই ফার্স্টে তোমরা দেখতে পাবে এরকম স্মল বুদ্ধাস, যেগুলো কিন্তু রাত্রেবেলায় জীবন্ত হয়ে পুরো ফরেস্টটাকেই পাহারা দেয় বলে বিশ্বাস রয়েছে। এই বুদ্ধাগুলোর মুখে তোমরা নানান রকমের এক্সপ্রেশন দেখতে পাবে, মানে কোনোটাই কিন্তু একের সাথে একজন একদম সেম টু সেম না, মানে প্রত্যেকেই কিন্তু ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন ক্যারি করছে। তো এই বুদ্ধ দেখে আমরা এবার সোজা হেঁটে চলছি মেন মনস্ট্রির দিকে, মানে যেখানে জাপানিজ মনস্ট্রিটা করা রয়েছে সেই দিকে যাব। তো এটা দিয়ে হেঁটে আসার পর তোমরা পুরো একটা বড় সুন্দর একটা মাঠ দেখতে পাবে, আর যেখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, ফুলের গাছ রয়েছে, আর বেশ কারুকার্যও করা রয়েছে অনেক কিছুই। তো আমরা চলে এসেছি। আর হ্যাঁ, এটা কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা ঢুকতে পারবে। 1 নম্বর গেটে 30 টাকার মাত্র টিকিট কেটেই তোমরা এগুলো ঘুরতে পারবে। আর এদিকে দেখো লোটাসের মতো শেপ করা রয়েছে, আর এদিকে প্রচুর গাছপালা লাগানো রয়েছে। এবার তোমাদের দেখায় মেন মনস্ট্রিটা। এই হচ্ছে মেন মনস্ট্রি, যেটার ভেতরে আমরা একটু পরেই ঢুকবো। আর আজকে কিন্তু আকাশটাও ছিল বেশ সুন্দর, আর তারই সাথে লাইটগুলো যখন জ্বলে গেল তখন দেখতে আরও বেশি সুন্দর লাগছিল পুরো মনস্ট্রিটা। তো চলো এবার আর বেশি ওয়েট না করে মনস্ট্রির ভেতরে ঢোকা যাক। তো ইকো পার্ক তো অনেকবারই এসেছি, কিন্তু এই 1 নম্বর গেট দিয়ে ঢুকে এই জাপানিজ ফরেস্টে কিন্তু কখনোই এর আগে আসিনি। তো জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে, বেশ শান্তির একটা জায়গা। আর সবথেকে বড় কথা, ইকো পার্কের বাকি যেই সমস্ত জায়গাগুলো আছে প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এই জাপানিজ ফরেস্টটা কিন্তু এতটাও ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকাই ঘুরতে পারবে। তারপর এখানে এসে দেখি এরকম উইসিং হুইলসগুলো করা রয়েছে, তো সেগুলো একটু ঘুরিয়ে দিলাম। কিছু চাইবান আছে, এগুলো ঘোরাতে আমার ভীষণ ভালো লাগে। তো এই উইসিং হুইলসের কাছে কিন্তু অনেকেই প্রে করে, আর যেটা প্রে করা হয় সেটা নাকি পাওয়াও যায়। তো যাই হোক, চলো এবার মনস্ট্রির ভেতরের দিকে যাওয়া যাক। আর যেমন অরিজিনাল মনস্ট্রির ভেতরে বুদ্ধদেবের মূর্তি করা থাকে, ঠিক তেমনি এখানেও রয়েছে বুদ্ধদেবের মূর্তি করা রয়েছে, আর দুই দিকে রয়েছে উইসিং হুইলস বড় বড়, আর তার সাথে রয়েছে একটা করে ঘন্টা। আর এই হলো পুরো মনস্ট্রির ভেতরের ডেকোরেশনটা, তো ভীষণই সুন্দর। তো চলো তোমাদেরকে আমি পুরো মনস্ট্রিটা একবার দূর থেকে দেখিয়ে দিই কতটা সুন্দর এই জায়গাটা। তো আমাদের জাপানি ফরেস্ট ঘোরা তো কমপ্লিট। এইবার আমরা বেরিয়ে পড়বো জাপানি ফরেস্ট থেকে। আর এখনও রয়েছে জাপানি ফরেস্টের ভেতরেই। এবার আমরা গেট দিয়ে বেরোবো। তো মেন গেটের আগে কিন্তু আরও একটা গেট রয়েছে। আর দেখো আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম ওদিক দিয়ে বেরোচ্ছি না, এই দিকেই থাম্বা মতোগুলো পাবে, এটার ভেতর দিয়ে বেরিয়ে যেতে হবে। তো এগুলোর নাম আমি সঠিকভাবে জানি না কি বলে। তো এটা দিয়ে বেরিয়ে আসলাম, আর এইটা হচ্ছে জাপানি ফরেস্ট থেকে বেরিয়ে আসার গেট। আর তার সাথে এই সাইডগুলোতে খুব সুন্দরভাবে ব্যাম্বু লাইট করা ছিল, যেগুলো দেখতে মারাত্মক সুন্দর লাগছে। আর তার সাথে আকাশটা অ্যাড হয়েছে, এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ওখান থেকে সাইডে একটু বেরিয়ে আসলে দেখতে পাবে জাপানিজ গার্ডেন রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে খেতেও পারো। আর এই হচ্ছে মেন গেট, জাপানিজ ফরেস্ট লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা ঢুকেছিলাম। তো এটা দিয়ে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে সামনে সোজা দেখতে পাবে ইকো পার্কের সেই সুন্দর লেকটা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো।